রমাদান, এই রমজান মাস, এই মাসে পালিত ইবাদতের নাম হচ্ছে রোজা। কি? রোজা। রোজার আরবি শব্দ হচ্ছে সওম, সিয়াম। রোজার আরবি শব্দ হচ্ছে কি? সওম, সিয়াম। যেমন নামাজের আরবি শব্দ হচ্ছে সালাত। এই রমজানের আবিধানিক শব্দ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, জ্বলসিয়ে দেওয়া। জ্বালিয়ে দেওয়া, জ্বলসিয়ে দেওয়া। যেহেতু এই মাসে আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলা তার বান্দাদের সমস্ত গুনাহকে মুছে দেন, ক্ষমা করে দেন। আর সওম, সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। এর পরিভাষায় হুয়া তারকুল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাল মিনাস সুবহি ইলাল গুরুবি বিনিয়াতি। ইবাদতের নিয়তে আদিষ্ট ব্যক্তি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বান্দা খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম বা সিয়াম, মানে রোজা। রোজা রেখে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, ঝগড়া বিবাদ লিপ্ত হওয়া, যে কোনো পাপাচারে লিপ্ত হওয়া হলে তার রোজা হয়ে যাবে, কিন্তু রোজার হাসিল উদ্দেশ্য হবে না। বুঝতে পেরেছেন? যে বান্দা রোজা রেখে মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, ঝগড়া বিবাদ করে, পাপাচারে লিপ্ত হয়, ওই বান্দার রোজা হয়ে যাবে, কিন্তু তার রোজার যে সওয়াব, যে হাসিল, সেটা উদ্দেশ্য তার সেটা পূরণ হবে না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في طعامه وشرابه। যেই বান্দা রোজা রেখে মিথ্যা কথা বলে এর তদনুযায়ী কাজ পরিত্যাগ না করে, নবী বলেন তার শুধু খাদ্য পানি থেকে বিরত থাকা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি যে কথা বললাম, রোজা রেখে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, কিন্তু তার রোজাটা হয়ে যাবে, কিন্তু সওয়াব হবে না। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন করা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কি করা হলো? কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অতএব বোঝা গেল রোজা হচ্ছে তাকওয়াবান মানুষ গড়ার ট্রেনিং।
এই তাকওয়া বান্দাই সমাজে দুর্নীতি মুক্ত মানুষ গঠনের হাতিয়ার। এই মাহে রমজান আসে মানুষের অন্তরে ময়লা দূর করে সাচ্চা অন্তরে তাকওয়ায় মুমিন পরিণত করে।